হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগে অনেক ভিন্নতা দেখবেন। যদিও অন্য সময় দেখা যায় যে সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করি, তবে আজকে নাস্তার আগ থেকে শুরু করেছি। আগের দিন বিকেলবেলা বাজারে গিয়েছিলাম, তো বাসায় কিন্তু অনেক রকম গ্রোসারি আইটেম শেষ হয়ে গিয়েছিল, তো ওইগুলো নিয়ে এসেছি। তারপর ডিমও কিন্তু শেষ হয়ে গিয়েছিল, ডিমও নিয়ে এসেছি। আর ইদানিং কিন্তু সব জিনিসের দাম এত বেশি, কি বলবো। ডিমের দাম কোথায় ছিল 200 টাকা কুড়ি, এখন কিন্তু হয়ে গিয়েছে 220 টাকা। আসলে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তদের হয়ে গিয়েছে নাজেহাল অবস্থা। তো এই রকম অবস্থার মধ্যে কিন্তু আসলে সংসার চালানো অনেক বেশি কষ্টের ব্যাপার। তবে আমি মনে করি কি, গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই, একটু মাত্র বুদ্ধি আর পরিশ্রমে কিন্তু পারে আপনার সংসারের সব কিছু বদলে দিতে। তো যাই হোক, এখানে আর কি ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম যে ডিমগুলোতে অনেক বেশি ময়লা রয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। কারণ আগের ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম সংসার চালানোর 8টি টিপস। আসলে আমি সময় মতো ভিডিওটা দিতে পারিনি, যদিও আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দিই সকাল 8 সন্ধ্যা 8টায়। কিন্তু এখন কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থা সবাই জানেন, অনেক বেশি লোডশেডিংয়ের কারণে কিন্তু আমি সময় মতো ভিডিওটা দিতে পারিনি, যার কারণে ভিডিওটা একদমই র্যাঙ্ক হয়নি। আর ভিডিওতে ভিউজের পরিমাণও অনেকটাই কম। তা আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরও যদি ভিডিওতে ভিউজ না হয়, তাহলে কিন্তু মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগে। তো যাই হোক, কিছু কিছু এখন বর্তমান সময়ে কিন্তু চাইলেও কিন্তু সময় মতো দেখা যায় যে ভিডিও দিতে পারছে না, বা সময় মতো কারো ভিডিও দেখতে পারছে না। কারণ বাংলাদেশের সবাই তো জানেন এত বেশি লোডশেডিং সমস্যা করছে। তো ইউটিউব মামা কেন জানি এরকম করে বুঝতে পারি না। একটু আমাদের দিকে তো মুখ তুলে তাকাতেও পারে, যেহেতু লোডশেডিংয়ে অনেক বেশি সমস্যা করছে। আমাদের তো এখানে কোনো হাত নেই আসলে। যদিও এমবি সবসময় দেখা যায় যে মোবাইলে রাখি না, কারণ ইদানিং কিন্তু দেখা যায় যে লোডশেডিং অনেক বেশি সমস্যা করছে। এর আগে কিন্তু এত সমস্যা করেনি, কিন্তু আমি বুঝতে পারিনি। আর কারেন্ট আমি ভেবেছি গিয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু কারেন্টটা এসেছিলো, যার কারণে আমার ভিডিওটা আপলোড দিতে রাতের 9টা বেজে গিয়েছিল। তো যারা যারা আমার আগের ভিডিও দেখেননি, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তা রেডি করে নিয়েছি। তো এখানে সকালে নাস্তা আজকে নুডলস রান্না করে নিয়েছিলাম, আর আমার জন্য চা করে নিয়েছিলাম। তো চা আর নুডলস দিয়ে আর কি আজকে সকালে নাস্তা হয়ে গিয়েছে। যদিও আজকে ঘর গোছানোর কোনো কাজ দেখাবো না। আসলে একটা সংসারে কিন্তু ঘর গোছানো ছাড়াও যে একটা গৃহিণী সারাদিন কত ব্যস্ততার মধ্যে দিন কাটে, আজকের ভিডিওর মধ্যে তাই দেখাবো। আসলে শুধুমাত্র কি বিছানা গোছানো আর ঘর গোছানোই আমাদের কাজ, তাছাড়া কি আর কোনো কাজ থাকে না। আসলে এগুলোর বাহিরেও কিন্তু আমাদের অনেক বেশি কাজ করতে হয়। তো আজকে কিন্তু ওই এক্সট্রা কাজগুলোই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। আসলে সারা মাস ইলেকট্রিক চুলা রান্না করার পরও কারেন্ট বিল কিভাবে কমাবেন তারই কিছু টিপস দেবো আজকের ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক চুলাটা, আপনারা সবাই হয়তো জানেন আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করি। কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু গ্যাসের এত পরিমাণ দাম, কি বলবো। আসলে গ্যাসের দামের কারণে কিন্তু দেখা যায় যে আর গ্যাসের মধ্যে রান্না করতে ইচ্ছেই করে না, যার কারণে আর কি আমি ইদানিং কিন্তু বুদ্ধি করে এখানে আর কি এই যে ইলেকট্রিক চুলায় রান্না করছি। তো আসলে ইলেকট্রিক চুলা, অনেকে আবার বলবেন ইলেকট্রিক চুলায় রান্না করলে কি আবার কারেন্ট বিল আসে না নাকি? হ্যাঁ, আসে না যে তাই আমি কিন্তু তা বলি না। ইলেকট্রিক চুলা রান্না করার পরও কিন্তু দেখা যায় যে কারেন্ট বিল আপনি জিরো বাজেটেও চাইলে কিন্তু আপনি দেখা যায় যে কারেন্ট বিল জিরো রেখেও কিন্তু দেখা যায় যে আপনি ইলেকট্রিক চুলা রান্না করতে পারবেন। তো আমি শুধু গ্যাসের চুলায় মাত্র রান্না মাঝে মধ্যে আর কি গ্যাসের চুলা রান্না করি। বা দেখা যায় যে ইলেকট্রিক চুলাতে কিন্তু অনেক ওজনের ভারী টাইপের আর কি রান্নাগুলো করা যায় না। যেমন ভাত ধরেন 1 কেজি চালের ভাত রান্না করব, ইলেকট্রিক চুলা রান্না করি না। শুধুমাত্র আমি কিন্তু সবসময় ভাতটাই গ্যাসের চুলায় রান্না করি, কারণ ইলেকট্রিক চুলা কিন্তু দেখা গিয়েছে ভারী জাতীয় রান্না করতে গেলে দেখা গিয়েছে চুলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যার কারণে শুধু আমি ভাতটাই আর কি গ্যাসের চুলায় রান্না করি। কারণ আমার যেহেতু রাইস কুকারটা অনেক দিন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ইলেকট্রিক চুলাটা এবং গ্যাসের চুলা সব কিছু কিন্তু পরিষ্কার
করে নিয়েছি। আসলে শুধুমাত্র একটি বুদ্ধি টেকনিক খাটিয়ে কিন্তু আমরা সংসারটা চালালে কিন্তু খুব অল্প টাকার মধ্যে বা জিরো বাজেটেও কিন্তু কারেন্ট বিল জিরো রেখেও কিন্তু আমরা আসলে ইলেকট্রিক চুলা রান্না করতে পারি। আসলে ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি যে বাজারগুলো করেছিলাম গ্রোসারি আইটেম আর কি, এগুলো আর কি এক এক করে গুছিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর যারা আজকেই আমার চ্যানেলে জয়েন আছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আসলে একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, আর ভিডিওটা যদি মানে যথারীতিভাবে একটা ভিডিও বানানোর পরে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়ার পর ভিডিও আপলোড করার পর যদি ওই ভিডিওতে পরিমাণ মতো ভিউজ না আসে তাহলে কিন্তু মনের মধ্যে অনেক বেশি কষ্ট আসে। তাই যাই হোক, আজকে কিন্তু আমি এই যে পোলাওয়ের চাল, তারপর লবণ, চিনি, এই যে চা পাতা এগুলা নিয়ে এসেছিলাম। তো এক এক করে আর কি সব কিছু রিফিল করে নিচ্ছি। আর আমার কাছে হয় কি, দেখা যায় যে সংসার বাসা বাড়ি গুছানো ছাড়াও কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ করতে হয়। আসলে সব কাজ তো আর আপনাদের মাঝে শেয়ার করি না। সব কিছু যদি একই ভিডিওতে শেয়ার করতে চাই তাহলে ভিডিও কিন্তু 25 থেকে 30 মিনিট, দেখা গিয়েছে 1 ঘন্টারও হয়ে যাবে। তো যার কারণে আজকের ভিডিওতে কোনো ঘর গুছানোর স্ক্রিপ্ট রাখিনি, অফ ক্যামেরাতেই আর কি আজকে বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন এক এক করে সব কিছু রিফিল করে নিচ্ছি। তো তারপরে চলে যাই আর কি ভিডিওর মূল টপিকে। আসলে জিরো বাজেটে কীভাবে ইলেকট্রিক চুলা রান্না করবেন তার কিছু টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সেগুলো হচ্ছে, ধরেন আপনি যখনই গ্যাসে ইলেকট্রিক চুলা রান্না করতে যাবেন তখনই আপনি সবসময় খেয়াল করবেন আপনার বাসার কিন্তু দেখা যায় যে এই যে লাইট, ফ্যান বা দেখা গিয়েছে টিভি, তো সব কিছুর সুইচ সবসময় বন্ধ রেখে তারপরে ইলেকট্রিক চুলাটা চালাবেন। তো আমি কি করি, সব সময় আমি যখনই আমার মানে ইলেকট্রিক চুলা রান্না করতে যাই তখনই কিন্তু আমার বাসার যত ফ্যান, লাইট, তারপর টিভি কিন্তু সব কিছু অফ করে দিই। আর দ্বিতীয় মানে আরেকটা টিপস আছে, আপনারা চাইলে কিন্তু একদম জিরো বাজেটে যদি আসলে ইলেকট্রিক চুলা রান্না করতে চান তাহলে সব সময় কি করবেন, রান্নার আগে থেকেই কিন্তু ফ্রিজের লাইন, যে ফ্রিজের লাইন আছে ওই লাইনটা অফ করে দেবেন। ধরেন আপনার যদি 1 ঘন্টা সময় লাগে ইলেকট্রিক চুলা রান্না করতে তাহলে 1 ঘন্টায় কিন্তু 1 ঘন্টার জন্য ফ্রিজের লাইনটা আপনি অফ করে রাখবেন। তো আমি কি করি, বুদ্ধি দিয়ে সব সময় যখন ইলেকট্রিক চুলা রান্না করি তখন রান্নার আগে থেকেই কিন্তু মানে যখনই ইলেকট্রিক চুলাটা আসলে অন করব ঠিক তখনই কিন্তু আমি ফ্রিজের লাইনটা অফ করে দিই। কারণ ফ্রিজের লাইনটা অফ করে দিলে দেখা যায় যে ফ্রিজ বাবদ যে কারেন্টটা আমার আসলে উঠতো বা কারেন্ট বিলটা আমার উঠতো, তো ওই ফ্রিজের পরবর্তীতে কিন্তু আমার ইলেকট্রিক চুলাটায় ওই কারেন্টটা টেনে নেয়। তো যার কারণে দেখা যায় যে আমার কিন্তু কারেন্ট বিল অনেক বেশি কম আসে। সারা মাস ইলেকট্রিক চুলা রান্না করার পরও কিন্তু আমার বিদ্যুৎ বিল অনেক কম আসে। তো এই মাসে এখনও কিন্তু বিদ্যুৎ বিল আসেনি, আর যদি আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আগের ভিডিওতে হয়তো দেখেছিলেন আমি কিন্তু বেডশিট চেঞ্জ করেছিলাম। তো এই বেডশিটগুলো কিন্তু আর পরিষ্কার করা হয়নি, তো আজকেই কিন্তু বেডশিটগুলো পরিষ্কার করে দেব। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমার ফ্রিজটা, এই যে ফ্রিজের লাইন কিন্তু অফ আছে। আর আজকেই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, মানে রমজান মাস যাওয়ার পরে আমার কিন্তু আসলে ফ্রিজের নর্মালটা আর কি পরিষ্কার করা হয়নি, যার কারণে অফ ক্যামেরাতেই কিন্তু আজকে আমার ফ্রিজে সব কিছু পরিষ্কার করেছি। তা আমি কিন্তু সবসময় কি করে বুদ্ধি খাটিয়ে সবসময় যখনই আমি ইলেকট্রিক চুলাটা চালু করি তখনই কিন্তু আমার ফ্রিজের লাইন, টিভির লাইন, বাসার যত ফ্যান, লাইট, ফ্যান যা কিছু আছে সব কিছুর লাইন কিন্তু সুইচ কিন্তু অফ করে তারপরে রান্না করি। তো এভাবে করে দেখবেন, আপনারা যদি এইভাবে করে সারা মাসও রান্না করেন দেখবেন আপনাদের কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে। আবার তো যাই হোক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজটা, আসলে যে কোনো জিনিস যত্ন করলে যে রত্ন মেলে এই কথাটা ঠিক। এই ফ্রিজটার বয়স কিন্তু 16 বছর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু কোনো ইলেকট্রিশিয়ানের হাত লাগায়নি এই ফ্রিজের মধ্যে। এটা কিন্তু আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। আসলে যে কোনো জিনিস আপনি যদি যত্নে রাখেন ওই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার অনেক দিন লাস্টিং করবে। তো আমার এই ফ্রিজটা প্রায় দীর্ঘ 16টা বছর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ইলেকট্রিশিয়ান দেখাতে হয়নি। আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, তো আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতেই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো ফ্রিজের মধ্যে যে ডিমগুলো এনেছিলাম ডিমগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি আর কি দুপুরে রান্নাবান্না করার জন্য। তো এই যে দেখেন, আমি কিন্তু আজকে দুপুরে রান্না এখানে ইলেকট্রিক চুলায় আর কি মুরগি রান্না করব আর ডাল রান্না করব। তো আমি কিন্তু সব সময় ডাল রান্না আর মুরগি রান্না করার সময় মুরগি কিন্তু ভেজেই রান্না করি, আর এভাবে ভেজে রান্না করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
যে ভেজে সব ধরনের মশলা কষিয়ে যদি আপনি আসলে একটু জাল জাল করে আসলে মানে মুরগির তরকারিটা রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে ইলেকট্রিক চুলায় আমি যেই কথা বলছিলাম, আসলে ইলেকট্রিক চুলা আমি সারা মাস রান্না করার পরও আমি দেখেছি যেই জায়গায় আমি কিন্তু ইলেকট্রিক চুলা না রান্না না করেও কিন্তু আমার দেখেছি আমার ১,১২০০ টাকা বিল আসে। তো আমি কিন্তু পুরো রমজান মাস ইলেকট্রিক চুলা রান্না করার পর দেখলাম মাত্র আমার ১২০০ টাকা বিল এসেছে। আসলে কিভাবে মাত্র ১২০০ টাকা বিল এসেছে সেটাই হচ্ছে আসলে একটু মাত্র বুদ্ধি টেকনিক খাটিয়ে আমি আসলে সারা মাস ইলেকট্রিক চুলা রান্না করেছি বলেই কিন্তু আমার বিদ্যুৎ বিল অনেকটাই কম এসেছে। তো আমি যখনই আসলে ইলেকট্রিক চুলাটা রান্না করতে যাই তখনই কিন্তু আমার বাসার সব লাইন সুইচ অফ করে দিই, আর বিশেষ করে কিন্তু ফ্রিজের লাইনটা সবচেয়ে আগে আর কি আমি অফ করি। আর আমার ফ্রিজটা যেহেতু অনেক পুরনো, অনেক বেশি কারেন্ট টানে, তো যার কারণে আর কি আমি ফ্রিজের লাইনটাই অফ করে তারপরে আর কি আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করি বা ইলেকট্রিক চুলা রান্না করি। তো আপনারা চাইলে সবসময় যখন ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন তখন আপনাদের বাসায় যত লাইট ফ্যান সুইচ আছে সব কিছু অফ করবেন, টিভি, তারপর ফ্রিজের লাইন অফ করে রেখে দিবেন, দেখবেন আপনার কিন্তু কারেন্ট বিল অনেকটাই কম আসবে। যদিও আপনারা রাইস কুকারও রান্না করেন, সেম একই একই এই টিপসগুলো ফলো করতে পারেন। রাইস কুকারে রান্না করার সময় সব বাসার যত ফ্যান লাইট ফ্রিজ আছে সব কিছু বন্ধ করে তারপরে রাইস কুকারে ভাতটা রান্না করবেন, দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন, একদমই কিন্তু কারেন্ট বিল আসবে না। তো যাই হোক, এখানে কিন্তু মুরগি তরকারিটা রান্না করে নিয়েছি, তারপরে ডাল রান্না করেছি। তো আর আসলে আমরা যদি গৃহিণীর একটু বুদ্ধি খাটিয়ে সংসারে রান্না বান্নাগুলো করি সেখান থেকেও কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু কারেন্ট বিল গ্যাস বিল সব কিছু কমিয়ে ফেলতে পারি। দেখেন এখানে যে মানে আমি যেই এই যে ডালটা রান্না করেছি এই ডালটা কিন্তু আমি এখানে প্রেসার কুকারে রান্না করেছি। আর সবাই কিন্তু জানেন প্রেসার কুকারে ডাল রান্না করতে গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে কিন্তু আমাদেরই গ্যাস খরচ বা দেখা যায় যে কারেন্ট বিল খুবই কম আসে। তো আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করেই কিন্তু রান্না করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।